আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠিন হুঁশিয়ারি দিলেন সুদের ব্যাপারে, এই সুদের ব্যাপারে বলেন তো আপনাদেরকে আমি মাত্র একটা দুটো কোরআনের আয়াত বলেছি আর একটা হাদিস বলেছি। এটাই কি আমাদের মুসলমানের জন্য যথেষ্ট নয় সুদকে ত্যাগ করা? কি কি বলেন? আর কি প্রয়োজন? যারা হেদায়েত পায় তারা একটু কথাতে হেদায়েত পায়, আর যারা হেদায়েত পায় না, এখন অনেকে বসে বসে ভাবছে আপনার তো ভালো লাগছে, আপনার ভালো লাগছে, আমরা গরিব মানুষ মাঠে খেটে খাই, আমাদের তো ন্যায় লাগবে। ভাই, আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে বন্ধন ছিল না যে, তখন আপনার সংসার কি করে চলেছে? শোনেন, ওই লাখ লাখ টাকা ইনকাম করলে যে সুখে থাকবেন এমনটা নয়, বরকত জিনিসটা হচ্ছে ভিন্ন। দেখেন না, এক কলকাতা থেকে এক চাচা আসছে, চাচা বাড়িতে বেলডাঙ্গা থেকে, বেলডাঙ্গা বলছি, আমাদের বহরমপুর থেকে সুন্দর একটা মিষ্টির দোকান থেকে 10 রকমের মিষ্টি এনেছেন। গরুর গোস্ত, খাসির গোস্ত, কবুতরের গোস্ত রেডি করেছেন, হাঁসের গোস্ত, একবারে মাছ ভাজা দারুণ করে রেডি করে বলছে চাচা আসেন খেতে বসেন। তো চাচা সব খাবার দেখে বলছে, বেটা করলা পাওনি? এত সুন্দর খাবার দেখে চাচা কি বলছে, করলা পাওনি? তো বলছে চাচা কি খবর, কেন করলা বলছেন কেন? আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস, আমি ডায়াবেটিসে ভুগছি। ওই লোকটার প্রতিদিন ইনকাম 1 লাখ টাকা। কথার কথা, এতগুলা খাবারের সামনে আল্লাহ তাআলা মুখটাকে বন্ধ করে দিয়েছে ডায়াবেটিস দিয়ে। যার ডায়াবেটিস সে রাগ করেন না, আমি উদাহরণ দিচ্ছি। এবার একটা ভ্যান চালক, রিক্সা চালককে ডাকেন, চাচা মিষ্টি খাবেন নাকি? বলছে সব 3টি করে দে, গোস্ত বলছে যা আছে সব দে। আসলে নাই, ইশার সালাত আদায় করে নাক ডেকে ঘুমাচ্ছে, তার কোনো টেনশন নাই। কিন্তু যার কোটি কোটি টাকা ইনকাম, আল্লাহ তাআলা তার মুখটাকে বন্ধ করে দিয়েছে। শুধু টাকা ইনকাম করলে হবে না, বরকত লাগবে। এই জন্য ইমাম সাহেবরা অল্প বেতনে চলে কি করে? আপনি কি আজ পর্যন্ত সায়েন্স বের করতে পেরেছে? বের করতে পারেনি। কেন? আল্লাহ তাআলা ইমাম সাহেবদের উপরে বরকত দেয় বলে চলে, আর আপনি 30,000 টাকা ইনকাম করে চলে না। বুঝতে পারছেন, আপনার উপরে বরকত নাই। আবার যে সুদের সাথে জড়িত, অতএব সুদের সাথে জড়িত থাকলে বরকত থাকবে না।